পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিল, হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিল, জলের চেয়ে হালকা কি, মাটির চেয়ে ভারী কি, অগ্নির চেয়েও তীব্র কি, কাজলের চেয়েও কালো কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, জলের চেয়েও হালকা হলো জ্ঞান, মাটির চেয়েও ভারী হলো পাপ, অগ্নির চেয়েও তীব্র হলো অহংকার, আর কাজলের চেয়েও বেশি কালো হলো কলঙ্ক। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না। আর যদি তুমি অন্যের ভালো থাকার প্রার্থনা করে থাকো, তাহলে নিজের ভালো থাকার প্রার্থনা তোমাকে করতে হবে না। জয় শ্রীকৃষ্ণ। এটা আমি তোমাদেরকে এজন্য বলছি, কারণ এখন যে জেনারেশনের মধ্যে অনেক মানুষ বলতে এরকম হয়ে গেছে, বলতে তাদের মধ্যে এখন প্রেম জিনিসটাই নাই, বলতে অহংকার এসব। তার জন্য আমি এই জিনিসটা সবাইকে বলছি, যাতে তোমরা সবাই জানো এবং এটা জীবনে প্রয়োগ করতে পারো। এজন্য আমি এই জিনিসটা তোমাদেরকে বললাম। আর আমি তোমাদেরকে এটা বলতে চাই যে অহংকার এসব করে কি হবে? অনেক মানুষ আছে যারা কিছু মানুষদেরকে দেখলে অহংকার করে, তাদেরকে বলতে তাদেরকে দেখতে পারে না। এসব করে কি হবে? ভগবান আমাদেরকে জীবন দিয়েছে দুদিনের জন্য, এখন আছি, কয়েকদিন পরে মরে যাব। তো সবার সাথে প্রেম ভাবনার সাথে করলে কি হয়, এমন কি ক্ষতি হয়েছে? সবার সাথে প্রেম রাখো, কারণ প্রেম ছাড়া এই দুনিয়ার মধ্যে চলা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সবার প্রতি এক দৃষ্টিভঙ্গি রাখো। কেউ তোমাকে আদর করে, আবার কেউ তোমাকে একটু দেখতে পায় না, কেউ তোমাকে ভালোও পায় না। তো এসব তো জীবনে হতে থাকে। তো এমন মানুষও আছে যে কিছু মানুষ তোমার ভালো কথা বললে, অনেক আছে তোমার বিষয়ে খারাপ কথাও বলবে। তো তুমি এই দুইটা জিনিসের মধ্যে একটাই কাজ করবে, এক থাকা। যে তোমার প্রশংসা করছে, এই সময়ে তুমি এক থাকো। যে তোমার নামে দুর্নাম করছে, এই সময়েও তুমি রাগ না করে একই থাকো। এটাই হচ্ছে কর্মযুগের একটা বলতে নিয়ম। তো সবসময় এক থাকার চেষ্টা করো, হাসি খুশি দুঃখ সুখ সবসময় এক থাকার চেষ্টা করো। তাহলে জীবনে বলতে সত্যিকারের যে ইয়োর সেটা তোমরা করতে পারবে। তো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করছি যে জীবনে সবার প্রতি প্রেম ভাবনা নিয়ে চলো, দৃষ্টিভঙ্গি সবার প্রতি এক রাখো। সেই ব্যক্তি খারাপ হোক বা ভালো, তার প্রতি দৃষ্টিভঙ্গি এক রাখার চেষ্টা করো। আর আমি আমার ভিডিওর মধ্যে কখনো তোমাদেরকে বলবো না যে আমার ভিডিওটিকে লাইক করো বা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখো, একটা কথা মনে রাখতে হবে, সাবস্ক্রাইব লাইক কারোর কাছ থেকে জোর করে নেওয়া যায় না। একজন আমাকে এরকম মানুষও আছে, কেউ তোমাকে পছন্দ করে, কেউ তোমাকে পছন্দ নাও করতে পারে। তার জন্য জোর করে কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না। প্রেম কারোর কাছ থেকে জোর করে নেওয়া হয় না, প্রেম তো একটা দেওয়া হয়, নেওয়া হয় না। তো যে কারণে আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি পছন্দ করে, আমাকে ভালোবাসে, তাহলে অবশ্যই আমাকে আমার ভিডিওতে লাইক দেবে। এটা তো আমার বলতে হবে না যে আমার ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি কারোর পছন্দ হয় আমার ভিডিওগুলো, তাহলে তো অবশ্যই সে করে দেবে। তার জন্য আমি বলবো না যে আমার ভিডিওটিকে লাইক করতেই হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা নিজেরাই করবে, এটা আমাকে বলতে হবে না। আমার কাজ হচ্ছে শুধু ভিডিও বানানো, শুধু এটাই আমার দৈনন্দিন জীবনের বলতে লক্ষ্য। আমি এটাই করতে থাকবো। আর ভিডিওর মধ্যে ভিউজ আসবে কি আসবে না, এটা আমার দেখার বিষয় নয়। আমার কাজ হচ্ছে শুধু ভিডিও বানানো, আর প্রত্যেক দিন আমি এটা করতে থাকবো প্রতিনিয়ত। তারপর যেটা হবে সেটা ভগবান জানে। আজকে বৃষ্টি হয়েছিল সারাদিন, যে কারণে আমি বাইরে গিয়েও কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, যে কারণে সারাদিন বাড়ির মধ্যে ছিলাম। তো আজকে প্রায় অনেক রাত হয়ে গেছে। তো এখন আমি এখানে বসে ভিডিও টিডিও এডিট করবো। আর আজকের ব্লগ ভিডিওটা অতটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তব তক के लिए बाय बाय।